#লাইভ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, আপনার মেসেজ হিসাবে আপনি কি বলতে চান? ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকে আমি এই কথাটা বলবো যে প্রত্যেকটা শিশুর তার অধিকার হলো মায়ের স্তন্যপান করার এবং মায়ের দুধ পাওয়ার। তার কারণ মায়ের দুধ খেলেই একটি সদ্যজাত শিশু সঠিকভাবে বেড়ে উঠবে, তার মানসিক শারীরিক গঠন সুন্দর হবে। সেই জন্য প্রত্যেকটা মাকে আমরা সাপোর্ট করব, প্রত্যেকটা হেলথ স্টাফ সাপোর্ট করবে, বাড়ির লোকেদেরও আমরা মোটিভেট করব যাতে মায়েরা শিশুকে স্তন্যপান করাতে পারে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তাদের কিছু মোটো আছে, তার মধ্যে প্রধান হলো যে মাকে বটল ফিডিং, টিথ স্পেসিফায়ার থেকে বিরত রাখা, যে সেগুলো যেন ব্যবহার না করে। দ্বিতীয় হচ্ছে মা ও শিশু একসাথে থাকবে, অর্থাৎ একই বিছানায় রুমিং ইন বলুন কিংবা বুকের মধ্যে থাকবে যাতে স্তন্যপান করাতে সুবিধে হয়। হেলথ স্টাফ যারা আছে তারা এই সম্বন্ধে ভীষণ ভালোভাবে জানবে এবং মাকে সাপোর্ট করবে। বাড়ির লোকেদের কাউন্সিলিং করা হবে, মাকে ব্রেস্ট ফিডিং সম্বন্ধে জানানো হবে যে ব্রেস্ট ফিডিং এর উপকারিতা কি, তার কি উপকারে লাগবে এবং বাচ্চার কি উপকার হবে। মা যদি ফর্মুলা ফিড করায় কিংবা বটল ফিড করায় তার জন্য শিশুর কি ধরনের ক্ষতি হতে পারে সেটা কিন্তু মাকে জানাতে হবে। এছাড়া মা কি করে বুঝবে যে শিশু খিদে পেয়েছে সেগুলো কিন্তু মাকে জানতে হবে, এগুলো আমরা কিউ সাইন বলি, সেগুলো কিন্তু মাকে জানতে হবে। মায়ের এই সময় খাদ্য তালিকা কি থেকে মাকে বিরত থাকতে হবে সেগুলোও কিন্তু মাকে জানতে হবে। এবং বাড়ির লোকেদেরকে কাউন্সেলিং করতে হবে যাতে তারা মায়ের ব্রেস্ট ফিডিং এর সময় তাকে সাপোর্ট করে সম্পূর্ণভাবে, যে মা যেন স্তন্যপান করাতে পারে, তার খাদ্য বিশ্রাম এগুলো যেন তা কোনো রকম ভাবে ব্যাহত না হয় এবং তাকে বিভিন্ন ধরনের তার যে সাংসারিক সমস্যা তার থেকে তাকে দূরে রেখে সে স্তন্যপান করানোর জন্য মোটিভেট তারা করেন, সেটাকে কিন্তু দিতে হবে, মানে তাকে সেই সময়টা দিতে হবে এবং বাড়ির লোকের সেই সহযোগিতাটা লাগবে। এছাড়া আমরা সবসময় বলি যে ব্রেস্ট ফিডিং মাকে যখন ডিসচার্জ করা হচ্ছে তিনি যেন ফিরে গিয়ে অবশ্যই এমন কিছু সংস্থা কিংবা এমন জায়গায় যোগাযোগ করেন যাতে বারে বারে তারা ব্রেস্ট ফিডিং সম্বন্ধে তার সংক্রান্ত তার কোনো সমস্যা হলে তারাও তাকে সাপোর্ট করতে পারে। তো এইগুলো গেল WHO এবং আমাদের প্রত্যেকেরই মানে কি বলবো আমাদের অভিপ্রায় এবং আমাদের বক্তব্য, যাতে মা এবং শিশুর একটা সুদৃঢ় বন্ধন তৈরি হয় এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে শিশু যেন সংক্রমিত না হয় এবং সুরক্ষিত থাকে।